বারাসাত শহরকে গ্রিন ও ক্লিন সিটি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পুরকর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সাফাই অভিযানে নামলেন পুরপ্রধান সুনীল মুখোপাধ্যায়। শুক্রবার ডাকবাংলো মোড় থেকে হেলাবরতলা পর্যন্ত প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে রাস্তার দুধারে সংযুক্ত গলি, নর্দমা ও আবর্জনার ভ্যাট পরিষ্কার ও পরিদর্শন করেন তিনি। দীর্ঘ 3.5 বছর ধরে শহরের বিভিন্ন এলাকায় জমে থাকা আবর্জনা ও দুর্গন্ধ নিয়ে দীর্ঘদিন ধরে ক্ষোভে ফুঁসছিলেন বারাসাতবাসী। পুরপ্রধান বদলের পর সেই পরিস্থিতি বদলাতে শুরু করেছে বলেই মত সাধারণ মানুষের। শহরের পুরনো সমস্যাগুলি কাটিয়ে উঠতে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করেছেন নতুন পুরপ্রধান, যার মধ্যে অন্যতম ক্লিন সিটি ও গ্রিন সিটি। এদিকে সাফাই অভিযানে পুরকর্মীদের উৎসাহ বাড়াতে সরাসরি মাঠে নামেন পুরপ্রধান নিজেই। তিনি জানান, মানুষের স্বাচ্ছন্দ্য ও স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে এই পরিচ্ছন্নতা অভিযান নিয়মিত ও ধারাবাহিকভাবে চলবে। পুরসভার এই উদ্যোগের ফলে শহর জুড়ে ফের আশার আলো দেখছেন বারাসাতবাসী। বহু লোক এসেছিল। আমরা আজকে শুরু করেছিলাম ডাকবাংলার মোড় থেকে লালি পর্যন্ত। আমি ডাকবাংলার মোড় থেকে কলোনি মোড় পর্যন্ত থেকে চলে এসেছি। ভালোই ছিল, এক ভালো পরিশ্রম। আপনারা দেখছেন সময় কলকাতা। যে আমরা যদি সবাই মিলে চেষ্টা করি তাহলে বারাসাতকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যাবে। তো আমি চেষ্টা করি অফিসে বসে থেকে মানুষকে সহজভাবে সেগুলো করে দিতে। আজকের এই ধুলোবালির মধ্যে এমন ভাবে আমি আটকে ছিলাম যে আজকে আর অফিসে যেতে পারিনি। তো এখানে বসে অনেক কাজ করে দিলাম বাড়িতে বসে। আমাদের মার্চ পর্যন্ত এরকম পরিশ্রম করতে হবে। মার্চের পরে ডাম্পিং গ্রাউন্ড হয়ে গেলে হয়তো ময়লা কিছুটা কমবে। তবে মানুষকে সচেতন হতে হবে। মানুষ এখনো সচেতন হয় না। লোকের বাড়ি বাড়িতে ময়লা গাড়ি যায়, কিন্তু লোকে কি করে, ঠিক মতো গাড়ির মধ্যে ময়লা দেয় না। সবাই যদি মানসিকতা এরকম হয় যে না আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, তাহলে আমার মনে হয় যে বারাসাত থেকে সুন্দর করা যাবে। আর যদি কোনো অসুবিধা হয়, ময়লা যে নিতে যায় সে যদি কোনো অসুবিধা করে, তার পন্থা আছে, আপনি পৌরসভাকে জানান, আমরা যে যায় তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব।